নমস্কার। আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি টমেটো গাছ, এবং এই একটি টমেটো গাছে কি পরিমাণে টমেটো ধরে আছে একবার লক্ষ্য করুন। এবং টমেটোর যে সাইজ অত্যন্ত কিন্তু ভালো হয়েছে, এবং প্রচুর পরিমাণে কিন্তু নতুন এই ফুল ফলও কিন্তু রয়েছে। এবং এই সাইডটাতে যদি আমি আপনাদেরকে দেখাই যে দেখুন, সম্পূর্ণ জায়গাতে শুধু টমেটো আর টমেটো দেখা যাচ্ছে। তাই আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কি করে, আমি যদিও বাড়ির পেছনে লাগিয়েছি, বাড়ির আমার কিচেন গার্ডেনে লাগিয়েছি, আমি কমার্শিয়াল কৃষির ক্ষেত্রেও বলবো এবং যারা আপনারা গার্ডেনিং করতে চান তাদের ক্ষেত্রেও বলবো। এই দেখতে পাচ্ছেন যে এই একটি ঝোপা, এই ঝোপার মধ্যে কি পরিমাণে ফল রয়েছে টমেটোর একবার ভালো করে দেখুন আপনারা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু ফল রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে একটি গাছ, এবং এই নিচের থেকে শুরু করে উপর পর্যন্ত সম্পূর্ণ জায়গায় কিন্তু ফুল ফল কিন্তু ভালোই রয়েছে। তাই আজকের ভিডিও সবাই মন দিয়ে দেখবেন। সবার প্রথমেই এই ধরনের ভালো ফল পেতে গেলে আপনাদের কিন্তু বেশ কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। সেটির মধ্যে প্রথমটি হচ্ছে কাটিং। আমরা কিন্তু এই প্রত্যেকটি চারাকে কাটিং করে দিয়েছিলাম, সেটাই 1G থেকে শুরু করে 3G 4G কাটিং অবধি কিন্তু আমরা করেছি। সেই ভিডিও আমার চ্যানেলে আছে, অবশ্যই আপনারা গিয়ে দেখে আসবেন। এবং এই পদ্ধতি আপনারা কমার্শিয়াল কৃষি এবং যারা বাড়িতে করবেন তাদের জন্য আমি বলবো যে আপনারা কিন্তু অনায়াসে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এবং এর পরবর্তীতে আমি আপনাদের বলবো যে আপনারা এই যে গাছের গোড়ায় যে সার বসানো, সেই সারটা আপনারা যারা জৈব পদ্ধতিতে করবেন তারা গোবর সার ব্যবহার করবেন, খোল ব্যবহার করবেন। এবং যারা কমার্শিয়ালি করবেন তারা কিন্তু 10-26 এবং ইউরিয়া ব্যবহার করবেন। গোড়াতে সারগুলো বসিয়ে দেবেন ভালো করে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এর পরবর্তীতে আপনারা যদি চান যে ভালো আপনাদের ফুল ফল আসুক, এই যে এই ধরনের আপনারা যদি চান যে ফুল ফল ভালো আসুক আপনাদের, তাহলে কিন্তু আপনাদের কিন্তু ভালো হরমোন প্রয়োগ করতে হবে, ভিটামিন প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা বুস্টার 2 ব্যবহার করবেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম করে আপনারা বায়োভিটা ব্যবহার করবেন ভিটামিন হিসেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এটি আপনারা কমার্শিয়ালি যারা করবেন তারাও করতে পারেন, এবং যারা বাড়িতে করবেন গার্ডেনে করবেন তারাও কিন্তু অনায়াসেই করতে পারেন, দুজনের জন্য একই। তাই এর পরবর্তীতে আপনারা ভালো করে কিন্তু গাছের যত্নটা সময় মতো করবেন, ওষুধটা সময় মতো দেবেন, পোকার ওষুধটা কিন্তু সময় মতো দেবেন। এই দেখুন, আমরা কিন্তু এখানে বেশ কয়েকটি পোকা লক্ষ্য করতে পারছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখুন, এই পোকাগুলো কিন্তু মরে গেছে, আমি কিন্তু ওষুধ ব্যবহার করেছি এখানে। আপনারা কি করবেন, আপনারা প্রোফেক্স ব্যবহার করবেন, প্রোফেক্স সুপার ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনাদের গাছের যে এই ধরনের রোগ পোকা সেগুলো কিন্তু চলে যাবে। এই দেখুন, আমরা আরেকটি গাছের সামনে আসলাম, এবং এই গাছেরও কিন্তু পরিস্থিতি সেমই। এই দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে টমেটো ঝুলে আছে। এই দেখুন, এই কয়েকটি পরিচর্যা আপনারা করুন, এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে জলটা আপনারা সময় মতো দিন। দেখুন, ইতিমধ্যেই কিন্তু আমরা জল দেওয়া শুরু করেছি, এখানে জল দেওয়া হচ্ছে। এই জল যত আপনারা দেবেন তত কিন্তু গাছের গ্রোথ বেশি হবে, এবং ফলনও কিন্তু আপনারা অতিরিক্ত ভালো পাবেন। এই দেখতে পাচ্ছেন যে এই একটা গাছ, এখানে কিন্তু উপর থেকে নিচ অবধি সম্পূর্ণটার মধ্যে কিন্তু টমেটো ঝুলে আছে। আমি যদি আপনাদের আরেকটি গাছ দেখাই, এই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ফল এখানে কিন্তু রয়েছে। এই দেখুন, এক একটা ঝোপার মধ্যে কি পরিমাণ কিন্তু ফলন হয়েছে। তাই এই ধরনের ফলন আপনারা কিন্তু অবশ্যই পাবেন। এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে প্রত্যেকটি ফসলের জন্য, সেটি জৈব চাষি হোক বা কমার্শিয়াল চাষি হোক, যে কোনো চাষের ক্ষেত্রে আপনারা কিন্তু গোবর সারটা অতিরিক্ত ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনাদের গাছের চেহারা সেটা কিন্তু ভালো হবে, এবং আপনাদের গাছের ফলনও কিন্তু এই ধরনের ফলন আপনারা কিন্তু পেতে পারেন খুবই অনায়াসে। তাই এই কয়েকটা জিনিস মেনে চলুন, তাহলেই কিন্তু আপনারা এই টমেটো চাষ অতিরিক্ত সহজ চাষ। যদিও এটাই আমরা মাটিতে করেছি, অনেকে মাচা দিয়েও করেন, সেই ব্যাপারেও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। এই কয়েকটি পন্থা আপনারা অনুসরণ করুন, তাহলেই কিন্তু আপনাদের গাছের যে সুফল আপনারা আশা করছি পাবেন। আর একটি জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের কিন্তু গাছের পাতা এই ধরনের হয়ে যায়। এই দেখুন, এখানে কিন্তু অনেকে বলে যে এগুলো পাতা নাকি শুকিয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু না, এগুলো কিন্তু ধসা লেগেছে। এবং ধসার কারণ হচ্ছে 2-3টি কারণ হতে পারে। এক হলো আবহাওয়া, দ্বিতীয় হচ্ছে জলের অভাব। এই দেখুন, আমরা কিন্তু এখানে জল দেওয়া হয়েছে, জল দেওয়া শুরু করেছি ইতিমধ্যেই। এগুলোকে কিন্তু শুকনো ধসা বলা হয়। এই সমস্ত রকমের ধসার জন্য, এবং পোকার কথা আমি আপনাদের বললাম যে প্রোফেক্স ব্যবহার করবেন, তাহলেই হবে। এবং ধসার জন্য আমি আপনাদের বলবো হয় কেব্রিও টপ, এবং না হয় ফ্লিক্স সুপার। এই দুটোর উপরে কিন্তু ওষুধ টমেটোর ক্ষেত্রে আমার জানা নেই, সবথেকে ভালো ওষুধগুলোর মধ্যে অন্যতম। তাই কেব্রিও টপ অথবা আপনারা কিন্তু ফ্লিক্স সুপার ব্যবহার করবেন প্রতি লিটার জলে 1 গ্রাম করে, তাহলেই কিন্তু আপনাদের এই ধসার সমস্যা কিন্তু অনায়াসেই সমাধান হয়ে যাবে, আর কোনো রকম কোনো ওষুধের কিন্তু প্রয়োজন হবে না।
আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো এবং আমাদের এই টমেটোর গাছগুলো কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও বেশি লেন্দি করব না, আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।